এই যে হাঁস আজকে মোটামুটি বিকেলে পড়ছে, প্রায় এসে পড়লো। এই যে এই প্রতিটা হাঁসে কিন্তু ডিম পাড়ে এখন, আর খোয়ারের মধ্যে তো ডিম আছে আছে না না আচ্ছা, আগের অনেক ডিম আছে, ওগুলি কিছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই মানে হাঁস কি বুঝছেন, ডিম আছে প্রচুর পারছে, কিন্তু হাঁস যতক্ষণ না বসবে বসে দেওয়া মুশকিল। এই জন্যে সময়টা খুব অসুবিধা, যে হাঁস ডিম পারলে যে হাঁস বসে দিবে এমন কোনো কথা নাই, কারণ সেটা দিতে গেলে হাঁস যখন বসবে তখনই কিন্তু ডিম হাঁসের সাথে বসানো হবে। আমরা যে বলি যে ওই ডিম পারছে হাঁস বসে দেবো, কিন্তু তা কিন্তু না, কিন্তু হাঁসকে বসে দিতে গেলে হাঁস নিশ্চিচ্ছা যখন বসবে তখন হাঁসকে বসে দিতে হবে, এবং তখন ডিম থাকতে হবে আবার। হ্যাঁ, তো এই জন্যই এই যে হাঁস সব আসছে, আরও ৬-৭টা বাকি আছে। তো এই যে দেখেন, আর কোনো খাবার দিতেছি না, তো আছে আর কি। এই যে দেখেন সামনে আজকে এবার ধরেন আর কয়েকদিন পরে বৈশাখ মাস, বৈশাখের পরে জ্যৈষ্ঠ, আষাঢ়, এই যে পুরো বর্ষা, এই বর্ষার সময় কিন্তু হাঁসের গ্রোথ, মানে খোলা জল থাকে, ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় চলাফেরাকে হাঁসের গ্রোথ বাড়ে এবং বড় হয়, এবং সেই সময় কিন্তু হাঁসের যে বাচ্চা ফোটে সেই বাচ্চাগুলোকে হাঁস মানে হাঁসের খাদ্য আর কি খুব থাকে আর কি। যখন যেহেতু আমাদের এদিকে সব দোলা জমি, প্রচুর জল থাকে, বর্ষায় 3 মাস তো প্রচুর জল থাকে, সেই জলে হাঁস কিন্তু বেশ তাড়াতাড়ি বড় হয়। তো এই যে আমরা যে এতগুলো হাঁস রাখি, হ্যাঁ এটা তো আমাদের কোনো ফার্ম না, রাখি কারণ বর্ষার সময় আমাদের দিকে চারিদিকে প্রচুর জল হয়। তা জল থাকলে তো হাঁস থাকবেই। আমরা কিন্তু মুরগি পালি না, একটা বোধহয় আছে সেই ডিম খাওয়ার জন্য। তো যাই হোক, মুরগি কিন্তু পালি না, কারণ মুরগিটা এই জন্য পালি না, কারণ আমাদের মুরগির মরশুম না, হাঁসের মরশুম, চারিদিকে জল। তো আসবে বর্ষার সময়, আসলে তো আপনাদেরকে আমি দেখাবো যে কেমন বর্ষার সময় কি জল হয়, কেমন চারিদিকে থই পড়া, জল ভরা জল, আষাঢ় শ্রাবণ। তো আর সেই সময় আমার হাঁসগুলো আর সারা মানে দোলাতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তো মাঝে মাঝে আবার বন্ধ করে রাখতে হয়, যখন ওই যে খ্যাত গাড়ে তখন। হ্যাঁ, এই হাঁসগুলো দেখবেন পুরনো হবে, নতুন হাঁস আসবে। হ্যাঁ, তো হবে আর কি। এই যে আমার হাঁসের পরিবেশ, এবার হাঁসের পরিবেশ দেখেন। হ্যাঁ, হাঁসের মল কিন্তু এই যে দেখেন মল, মানে পরিষ্কারও রাখতে হয়। হ্যাঁ, তা সেটা সবাই পারে না। তো কাজ তো কোনো কাজে ছোটো না, যে কোনো সব কাজ কিন্তু কোনো কাজে ছোটো না, যে এত নোংরা এত কি, এটা কেউ যাতে না বলে, কারণ সব কিছু তো মানে পরিষ্কারের কাজ থাকবে এমন কথা না। হ্যাঁ, যেমন গোয়াল ঘরে গরু রাখলে সে গোবর থাকবে, তো সেটাও স্বাভাবিক। তো সেগুলো পরিষ্কার করতে হয়। আমাদের গ্রাম্য এলাকায় আমরা হাঁস পালি, তো হাঁসের যত্ন করতে আমি তো যে খোয়ারটা দেখাইছিলাম, তো এবার ঠিক করবো ওটা আর কি। এই কয়েকদিনের মধ্যে লোক নিয়ে এটা ঠিক করে নেব। এই যে হাঁস, এই হাঁডিগুলো রাখি, এখানে জল পড়ে, টাইম করে জল রাখি, আবার এখানে হাঁসের মোটামুটি খাবার দিতে হয়। দেখাই আমি দূর থেকে দেখাই, এই যে দেখেন। হ্যাঁ, ফিল্টারও রাখা আছে। মানে জলটা কিন্তু আমরা ফিল্টার করেই খাই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে নাম্বার 1, তার মধ্যে বিশুদ্ধ পানীয় জল খাইতে হবে। তো হাঁস পালি বলে অনেকে ভাবতে পারে যে নোংরা, না, এটা কোনো দিনও না, কোনো কাজে ছোটো না। হ্যাঁ, তো এই জন্যে আমি দেখাচ্ছি যে দেখেন হাঁস। তো আপনারাও পালবেন। আমার তো এই কয়েকটা হাঁস, এই যে কয়েকটা হাঁস আরও ছিল, প্রচুর বিক্রি করছি। কারণ আমি জানি যে এই কয়েকটা হাঁস প্রচুর, তো এবার আর বিক্রি করব না, আর মোটামুটি একটা আমি ফার্মে খুলব এবার। মোটামুটি আষাঢ় শ্রাবণ ভাদ্রের দিকে যখন হাঁসগুলো পুরো সম্পূর্ণ পরিপূর্ণ হবে, ছোটো হাঁসগুলো যখন বড় হবে তখন। তো এইটা আমার কলের পাড়, এই কলের পাড়ে কিন্তু আমি এই হাঁসগুলোকে আর মানে খাইতে দেই এইখানে। আর এই দিকটা হচ্ছে ঘরে রাখি, এই সাইডে। এটা ভাঙা, তো এটা ঠিক করে নেবো আর কি এর মধ্যে।
তো পরিষ্কার মানে যত্ন রাখতে হবে কিন্তু, মানে হাঁস মলত্যাগ করে মানে অপরিষ্কার থাকে বলে যে অপরিষ্কার তা না, কিন্তু সেটাকেও পরিষ্কার করার লাগে। এটা হচ্ছে 2-3-4 বছর 3 বছর হইলো আর কি, উপরে প্লাস্টিক দেওয়ার জন্য মোটামুটি ভালো আছে আর কি। তো যাই হোক, এই যে দেখেন হাঁসগুলো এক সাইডে আছে সব চুপচাপ করে, হ্যাঁ দেখেন, হ্যাঁ কোনো নড়াচড়া করতেছে না, বেশ। তার মানে কি সন্ধ্যা হয়ে আসছে প্রায়, এই জন্য হাঁস আর কি আসে সব রেডি চুপচাপ করা হচ্ছে। একটু পরে আবার হ্যাঁ যার যেখানে বাসস্থান সেখানে থাকবে। দেখি এই যে দেখেন দেখেন কুকুরের ভয়, হ্যাঁ ধরার আর কি। আয় 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 আয়, দেখেন ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে দেখেন, এই যে হাঁসটা ঘুমাচ্ছে। তো যাই হোক, তো দেখালাম আমি এই কয়েকটা হাঁস, ভাবেন না যে কয়েকটা কম, কারণ এগুলো থেকে যখন দেখবেন যে ডিম ফুটে বাচ্চা হবে না প্রচুর হবে প্রচুর, তো সেটা সময়ের অপেক্ষা। হ্যাঁ বলা মাত্র তো হয় না সাথে সাথে, তো একটু সময় লাগে, হবেই আর কি। তো যাই হোক, তো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মানে ভিডিওটি এটুকু, নমস্কার, সবাই ভালো থাকবেন। আয় 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 আয়, একটু পরে খাবার দিয়ে ঘরে খোয়ারে রেখে দেবো আর কি। আয় 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 আয়